ওয়েলকাম অল ফ্রেন্ড সবাইকে আমার চ্যানেলে। দেখো আমি আবার সেই তোমাদের সেই পরিচিত সেই মানুষ আর আমার সেই পরিচিত রান্নাঘর, সেখানে তোমাদেরকে নিয়ে চলে আসলাম। তো কী আর বলবো, এরকম ভিডিও বানালে তো মানুষের কাছে অনেক কিছুই শুনতে হয়, আবার অনেকে ভালো বলো অনেকে খারাপ বলো। সেটাই তো হচ্ছে নিয়ম, যে দুনিয়ায় চলতে গেলে ভালো আর মন্দ সব মিলেই জীবন। তো তবুও যাই হোক, যারা ভালোবাসো তাদের জন্য নিয়ে তো আসতে হবে অবশ্যই আমাকে। আর যারা ভালোবাসো না তারা তো অবশ্যই দেখো, না দেখলে তো আর তারা কোনোভাবে বিচার করতে পারবে না। তাই রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটা দেখা। তো দেখো আজকের মেনুতে আছে কি, মুগ ডাল আমি বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইয়ে, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। চালটা দেখো নিয়েছি, কিন্তু চালটা হচ্ছে ইন্ডিয়া গেট বা বাসমতি রাইস, যাই হোক কিছু বটে, আমি অতটা সেভাবে চিনি না। আর চিকেনটা দেখলাম, কিন্তু আমার ভাতের জলটা গরম হয়ে গেছিলো, আর চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুকু সর্ষের তেল আর কয়েকটা দেখো বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু গোলমরিচ, জিরে সব কিছু দিয়ে ভাতটা ঢাকা দিয়ে দিলাম। আর চিকেনটা দেখো এনে রেখেছিল ছেলে, তাই সেটাকে মাখানোর জন্য পরিমাণ মতো ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ আর সামান্য একটুকু কাঁচা সর্ষের তেল আর জিরে ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু টাইম রেখে দিলে না মাংসটার টেস্টটা সুন্দর হয়। সেই জন্য আমি ওটা মাখানোর কাজে লেগে পড়েছি। কে কেমনভাবে রান্না করে সেটা অবশ্য আমি জানি না, কিন্তু আমি এভাবে করার চেষ্টা করি, বা হয়তো অনেক সময় অনেক ধরনের বিভিন্ন ধরনের রান্না হয়ে যায়, কারণ নিত্য নতুন তো শেখার কোনো শেষ নেই। তো অবশ্য দেখবা ট্রাই করে, যেটা ভালো লাগবে সেটাই করার চেষ্টা করি। তো দেখো এটা আমি মাখিয়ে কিছু টাইমের জন্য এটাকে রেখে দেবো। আর আমার দেখো ভাতটা অলরেডি হয়ে এসছে, তো এটাকে নামানোর ব্যবস্থা করতে হবে। আর আমি ডালটা ছুঁকে দিলাম, মুগ ডালটা আমার সেদ্ধ হয়েছিল। যাই হোক একটুকু মশলা করে, কারণ গরমের টাইম, তাই সেভাবে বেশি রিচ করে রান্না করছি না। কিন্তু অনেকে কমেন্টে বলতে পারো যে গরমের টাইম তো এ ধরনের রান্নার দরকারটা কি। কিন্তু কী আর করবো, আমার ছেলে পছন্দ করে, কিন্তু ছেলে যখন বাইরে থেকে আসে তখন তো ইচ্ছে করে মা বাবাদের যে ছেলে মেয়েদের একটু পছন্দসই কোনো জিনিস খাওয়াতে। আর সেই জন্যে ঘরে আজকের মেনুটা বানিয়ে ফেললাম, আর সে মেনুটাই তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্য ভালো লাগা বা খারাপ লাগা বা ভালো খারাপ কমেন্ট করা সেটা তোমাদের বিষয় সম্পূর্ণ। দেখো আমার পেঁয়াজগুলো তোমার সঙ্গে গল্প করতে করতে কড়াই তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর মেখে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। যাই হোক অনেকটাই জল বেরিয়ে যায়, ওই জন্য আমি হাতে করে তুলে তুলে দিয়ে দিচ্ছি। জল দেখলাম খুব একটা পরিমাণ বেশি ছিল না, সেজন্য জলটাকা লাগবে সেই জলটুকু পরিমাণ মতোই ছিল, তাই জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটুকু ঢাকা দিয়ে রাখতে হবে। মাংস রান্না বা যে কোনো রান্না মানে তো টাইম দিয়ে রান্না করতে হবে, তাই ঢাকা দিয়েছিলাম। আর আমি বাটনার জন্যে দেখো একটু টমেটো আর লঙ্কা, আদা, রসুন আর কয়েকটা গোলমরিচ আর কয়েকটা এলাচ ব্যবহার করব, কারণ মাংসতে তোমাদের দাদাভাই বলো বা আমার ছেলে বলো আর গোটা জিরে দিচ্ছি। কোনো মশলা সেভাবে পছন্দ করে না, অনেক কিছুই মশলা থাকে, চিকেন মশলা, মিট মশলা বা যেটাই থাকে, কিন্তু সেসব মশলাগুলো পছন্দ করে না, আমাকে অবশ্য ভালো লাগে না। যাই হোক রান্নাটা হচ্ছে নিজের নিজের বিষয়, নিজের নিজের রুচি সম্মত সবাই খাওয়ার চেষ্টা করে, কারণ যার যেটা পছন্দ, তো আমাদের এটা পছন্দ, এইভাবে রান্না করি। তো দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছিলো, মশলাটা আমি অলরেডি দিয়ে দিলাম এখানে। আর তার আগে কিন্তু আমার মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। মাংসটা দিয়ে দেখো কত তেল ছেড়েছে মাংসটায়। তো আমার ভাতটা তো আগে থেকে হয়ে গেছিলো, ভাতটা ঢেলে নিয়েছি, এর ওপর কাজু কিশমিশ এগুলো দিয়ে দিয়েছি। কিন্তু আমি লবণ চিনিটা আগে দিয়েছিলাম, কারণ যাতে করে গরম থাকতে থাকতে ওগুলো গলে যায়, সবার সঙ্গে সমানভাবে মাখে। কিন্তু আমি সেই টাইমে ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম যে যেমন মিষ্টি বা লবণ যার যেমন প্রয়োজন সে স্বাদ মতো ব্যবহার করতে পারো।
কারণ এটা নিজস্ব স্বাদ, খাওয়ার বিষয়টা সম্পূর্ণ নিজস্ব স্বাদের উপর নির্ভর করে, তাই এখানে পরিমাণ বলার মতো কিছু নেই। তো চলো দেখো, আমার মাংসটাও মোটামুটি কষানো হয়ে এসছে, আর একটু টাইম হয়তো লাগবে। আর ওদিকে তো আমার ফ্রাইড রাইসের ভাতটা রেডি হয়ে গেছে। তো আমি দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর সঙ্গে তো ভালো যে তলে চিনিটা, লবণটা দেওয়া ছিল, সে চিনিটা গলে গেছে। সেটা উপর নিচ করে সমানভাবে না মাখালে না কোনো জায়গায় হয়তো মিষ্টি বেশি হয়ে যাবে, কোনো জায়গায় কম হয়ে যাবে, ঠিকঠাক মতো স্বাদ পাওয়া যাবে না। তাই সুন্দর করে এটা মাখিয়ে নিলাম। আর আমার মাংসটাও হয়ে গেছে, কারণ মাংসটা একটু ঠান্ডা হলে অতটা কিছু লাগে না, তো ফ্রাইড রাইসটা গরম থাকলে খেতে টেস্টি হয়, ওই জন্য ওটা লাস্টে বানাবো। তো চলো দেখো, আমি অন্য একটা ওভেনে ট্রান্সফার করলাম, যাতে করে আর একটুকু নাড়াচাড়া করতে আছে সেটুকু হয়ে যায়। আর আমি আর একটা কড়াই এখানে ব্যবহার করছি ফ্রাইড রাইসটা বানানোর জন্য। আর মাংসটা ধরো কষানো হয়ে গেছে, তো জলও দিয়ে দিলাম আমি, কারণ কষা খাবে না বললো ছেলে, ঝোল খাওয়া বললে, তাই জল দিয়ে দিলাম। দেখো কড়াই গরম হয়ে গেছে, এখানে ব্যবহার করছি আমি ঘি, কারণ আমি ফ্রাইড রাইসটা সাধারণত ঘিই ব্যবহার করি, কারণ সাদা তেলে অতটা ভালো লাগে না, কিন্তু সাদা তেল ঘি যে যেটা সেটাই ব্যবহার করতে পারো, যার যেটা ভালো মনে হবে। তো ঘিটা আমার গরম হয়ে গেছিলো, আর সব কিছু মাখানো ছিল। এর সঙ্গে কিন্তু এলাচ বেটে মাখাতে হয়, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, কিন্তু এতে মাখিয়ে দেওয়া আছে অবশ্যই, কারণ ওটা হচ্ছে একটা টেস্ট, না হলে তো সেভাবে আসবে না টেস্ট। তো আমি ভাজছিলাম, সেই ফাঁকে ছেলে আসলো, এসে একটু ক্যামেরা ধরে দিল, নইলে তো ধরো আমাকে তো দেখানো যাবে না। তা আমি ভাজছি, আর ছেলে ক্যামেরা করলো একটু, দেখো সবগুলোই তুলেছে। তো বলো যে আমার রান্নাঘরের রান্নাটা আজকে কেমন লাগছে তোমাদেরকে, অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা। চলো দেখো, আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, আর তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিওটা শ্যুট করেও ফেলেছি। তোমার ডাল, ফ্রাইড রাইস আর মাংস আজকের মেনু। ও দেখো টেবিলে চলে এসছে আমাদের আরাধ্যা, আমার শ্বশুরমশাই বসে পড়েছে, ওদেরকে খাবার পরিবেশন করে দিয়েছি। আর একটা জিনিস দেখো, আমার সাদা ভাতের মেনু আছে, কিন্তু এটা আমি রান্না করিনি, কারণ আমার যা করে দিয়েছে পাশের বাড়ি থেকে, কারণ তোমার দাদা ভাই ফ্রাইড রাইসটা অতটা পছন্দ করে না, তাই জন্য সাদা ভাত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই